শীতকালে সবথেকে দামি আর সবথেকে প্রিয় মাছ হলো ট্যাংরা মাছ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের একটা রেসিপি। তো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখে একটা কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম ভালো করে হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই কড়াইটা কম আঁচে দিয়ে মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবে, নয়তো মাছগুলো ফোটে তেলটা পড়ার সম্ভাবনা আছে। আর একটা কথা, মাছগুলো দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে কম আঁচে মাছগুলো ভেজে নেবে। তারপর মাছগুলো ভালো করে ভেজে নেবে, নয়তো ট্যাংরা মাছের মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা করবে। তো অবশ্যই ভালো করে মাছগুলো ভেজে নেবে। তো মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা ভালো করে পেস্ট করে নেবে। তো পেস্ট করার পর মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে লং আর এলাচির গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওই যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর 5-10 মিনিট ভালো করে ভেজে নেবে, নয়তো একটা মশলার গন্ধ করবে। তো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর টমেটো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি দেখেছি যে টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। হাফ সেদ্ধ হয়ে গেলে আমি এখানে জল দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। আবার ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখব মশলা থেকে তেল বেরোচ্ছে, তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও একটু এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পর অলমোস্ট আমার রান্নাটা এখানে হয়ে গেছে। তো আমি এখানে 5 মিনিটের মতো আবারও ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এখানে ধনেপাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা জানাবে শীতকালের এই প্রিয় মাছের রেসিপিটা কিরকম লেগেছে। চলো বাই বাই, সবাই ভালো থেকো।